জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি অথবা রেজিস্ট্রেশন, জনগণের এই সব সেবাই হতে হবে হয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশে। এক্ষেত্রে জেলা প্রশাসক, ডিসিদের কাজ করতে হবে সব ভয় ভীতির ঊর্ধ্বে থেকে। মন দিতে হবে ঠিকঠাক দায়িত্ব পালনে, পরিহার করতে হবে সরকারের সব ধরনের স্তুতি বাক্য। প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইমদাদ হকের রিপোর্ট। যে সরকার এই উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতা আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। ঘটনাটি গেল জাতীয় নির্বাচনের আগে। জামালপুরে তৎকালীন জেলা প্রশাসক প্রকাশ্যে ভোট চান নৌকায়, জানিয়ে দেশ জুড়ে শুরু হয় তুমুল বিতর্ক। উন্নয়ন অব্যাহত থাকবে, দেশের উন্নয়ন হতে থাকবে। এমন অবস্থা বদলানোরই চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সরকারি সেবা পেতে হয়রানির অবসানে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা এবার লিখিতভাবে ডিসিদের জানালো মন্ত্রিপরিষদ বিভাগ। ডিসিদের কাছে পাঠানো চিঠিতে দেখা যায় 12টি বিষয়ে জোর দিয়েছেন ডক্টর ইউনূস, যেখানে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা সহ রয়েছে জমির রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব। নির্দেশনা অনুযায়ী পুলিশি তদন্ত ছাড়াই দিতে হবে পাসপোর্ট। মালামাল আমরা আসলে কম করে দিচ্ছি। বাজার তো নিয়ন্ত্রণে আছে আর কি। রেগুলার বাজার মনিটরিং করা হচ্ছে। দ্রব্যমূল্য তালিকা তাদের বানায় রাখার জন্য বলা হয়েছে। হ্যাঁ, মজুতদারি না করে আমাদের মোবাইল কোড রেগুলার চলমান আছে। জুলাই বিপ্লবের পরে বা জুলাই অভ্যুত্থানের পরে জেলা প্রশাসকরা যে ধরনের একটা নাজুক পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে একটা তাদের যে মর্যাদা সূচক একটা পদ এবং জেলায় তারা যে সবচেয়ে বড় দায়িত্বে আছেন, এই কথাগুলো মনে করিয়ে দিয়ে এবং জেলা প্রশাসকদেরকে তিনি সম্মানিত করেছেন এবং জেলা প্রশাসকদেরকে উদ্বুদ্ধ করেছেন ভালোভাবে কাজ করবার জন্য। এটা খুবই ভালো লক্ষণ। চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়া হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার, যেখানে সব রকমের ভয়ভীতি, তদবির ও স্তুতি বাক্য পরিহারে বিশেষ জোর দেওয়া হয়েছে। সবগুলো কাজ প্রত্যক্ষভাবে জেলা প্রশাসকের নিজের কর্তৃত্বাধীন না। তা সত্ত্বেও যেহেতু সর্বভাবে কর্তৃত্ব তার হাতে, তিনি যদি তার নির্দেশনা যদি সকলে মান্য করেন এবং তিনি যদি সেটা ওভারঅল সার্বিক পর্যবেক্ষণ বা নজরদারিটা অব্যাহত সঠিকভাবে করতে পারেন, কারো প্রতি ভয় করুণা না আনুগত্য বা ভয় করুণা না করে, এবং সরকারের অবস্থান থেকে যেটা নিরপেক্ষ অবস্থান থাকার কথা সেটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে অবশ্যই এটি সম্ভব। ডিসিদের মাঠ পর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।